গুড মর্নিং সবাইকে। ওবেসিটি আগের থেকে অনেক গুণ বেড়ে গেছে আমাদের দেশে এবং ভবিষ্যতে আরও এটা কিন্তু আরও বেশি পরিমাণে বাড়বে। এর পেছনে প্রাইমারি কারণ হলো গিয়ে আমাদের লাইফস্টাইল এবং আমাদের ফুড হ্যাবিট। আগের যে খাবার দাবারগুলো মানুষ খেত সেই খাবার দাবারগুলো হেলথ বেনিফিট ছিল, এই খাবার দাবারগুলোতে পিউরিটি ছিল। হ্যাঁ, এখনের মতো এত বেশি পরিমাণে ফাস্ট ফুড আগের মানুষ খেত না, বা খেলেও এরা কিন্তু এদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেই পরিমাণে ভালো ছিল বলেই ওরা ওয়েট গেইন করতো না। তো এই সময়টাতে দাঁড়িয়ে দেখা যায় যে শহরের মানুষের পাশাপাশি গ্রামের মানুষও ওবেসিটির শিকার হচ্ছে। এবং এটা যে শুধুমাত্র ওবেসিটিতেই থেকে যাবে এমন না। ওবেসিটি যদি আপনার হয়, আপনার যদি ওভারওয়েট হয়, তাহলে আপনার ডায়াবেটিক হওয়ার চান্সেস বেড়ে যাবে, আপনার হার্ট ডিজিজ হওয়ার চান্সেস বেড়ে যাবে, ব্লাড কোলেস্ট্রল হওয়ার চান্সেস বেড়ে যাবে, আপনার অন্যান্য যে থাইরয়েডের প্রবলেমগুলো ওগুলো হওয়ার চান্সেস বেড়ে যাবে, হরমোনাল ইমব্যালেন্স হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তারপরে আপনার চলতে ফিরতে অসুবিধা হয়, আপনার বোন ডেন্সিটিতে সমস্যা দেখা দেবে। তো বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আপনার সেই ওবেসিটি থেকে শুরু হচ্ছে। আর এখনের সময় চাইল্ড ওবেসিটি আরও একটা বিশাল বড় মারাত্মক ব্যাপার। কারণ এখনের সময় বাচ্চারা দেখা যাচ্ছে কি বাচ্চার বয়স 10-12 বছর হয়েছে, কিন্তু বাচ্চার ওজন তুলনামূলকভাবে অনেক বেশি, সাইজে মানে দেখতেও মানে অনেক বিশাল বড় আকৃতি। কিন্তু এটা কিন্তু ফিউচারের জন্য কিন্তু ভালো না। এটা বিশাল মানে আপনার ফাইন্যান্স বাজেট নিয়েও আপনার এটার সমস্যা সৃষ্টি করতে পারে ফিউচারে। তো আপনার এটাকে যদি আপনি মেনটেন করে রাখতে হয়, তাহলে আপনাকে কিন্তু একটা সঠিক পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন। এখনের সময়ে এটা দেখা গেছে যে ডায়েটারি হ্যাবিটসটাকে মেনটেন করাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বেশিরভাগ যে আমরা খাবার দাবারগুলো খাই, আমাদের চারিপাশে যেগুলো খাবার দাবার আছে সেই খাবার দাবারগুলোর মধ্যেও আনহেলদি চয়েস কিন্তু খুবই বেশি, হেলদি চয়েস খুবই কম। একটা মানুষ কি করে দেখুন, সে নর্মালি যে ভালো খাবারগুলো আছে সেই খাবারগুলোকে এক্সপেন্সিভ মনে করে, এবং যেগুলো আমাদের হেলথের জন্য ভালো না তেমন, সেগুলো কিন্তু এক্সপেন্সিভ হওয়া সত্ত্বেও রিয়েলি যেগুলো এক্সপেন্সিভ রয়েছে সেগুলো এক্সপেন্সিভ হওয়া সত্ত্বেও এগুলোকে সস্তা মনে করে এবং এগুলোই কনজিউম করে। তো ফুড হ্যাবিটটাকে চেঞ্জেস করতে হলে কিছু ভালো মাইন্ডসেটের প্রয়োজন আছে, এবং এর পাশাপাশি যেটা হলো একটা বিশেষ গাইডেন্সের প্রয়োজন আছে। প্রচুর মানুষ ডায়েট প্ল্যান শুরু করে, ডায়েট স্টার্ট করে, তারপর দেখা যায় কি ওটা কন্টিনিউ করতে পারে না, কারণ একজন গাইডেন্সের অভাব রয়েছে। প্রত্যেক দিন একটা মানুষ যে ওকে পুশ করবে একটা ওর কাজের জন্য, সেই ব্যাপারটা ওর হচ্ছে না। সুতরাং আপনি যদি ওয়েট লুজ করতে চান, আর আপনার যদি ওয়েট লুজ করাটা আপনার সম্ভব হচ্ছে না অনেক দিন থেকে, আর আপনি একটা ভালো সুযোগ খুঁজছেন, তাহলে এই সুযোগটা আপনি নিতে পারেন এবং আপনি আমাদের ওয়েট লুজ প্রোগ্রামে জয়েন করতে পারেন। জয়েন করে বেশি না, আপনি 3 মাস ওয়েট লুজ প্ল্যান আপনি দেখুন, তারপরে দেখবেন আপনার ওজন কমতে শুরু করেছে এবং আপনি রেজাল্ট কিন্তু খুবই ভালো পরিমাণে পেয়ে যাবেন। কারণ আমরা যে শুধুমাত্র আপনাকে ওয়েট লুজ প্ল্যান দেবো তা না, এর পাশাপাশি আপনাকে ফলো আপ করবো রেগুলার, আপনাকে এক্সারসাইজের জন্য আপনাকে মোটিভেট করব, তার পাশাপাশি আপনার রেসিপি গাইডেন্স দেবো। আমাদের কাছে রয়েছে প্রচুর রেসিপি, যে রেসিপিগুলো আপনার ঘরে বানিয়ে আপনি খেতে পারবেন, এবং আপনার যদি কোনো ধরনের রেসিপি ঘরে থাকে সেই রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারেন। এই দ্বারা আপনি কিন্তু অনেক উপকৃত হবেন। আপনি আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, ভিজিট করে আমাদের ডায়েটিশিয়ান সার্ভিস আপনি বুক করতে পারেন এবং কনসাল্ট করতে পারেন।